তারপরে শিক্ষাগুরু, কর্মগুরু, দীক্ষাগুরু। তো সকল গুরুদেবদের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি। আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, যে অন্যায়ের প্রতিবাদ করতে আমাকে শিখিয়েছে, তাই আমি সেই গুরুদেবদের স্মরণ করেই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে ভারতবর্ষের অনেক রাজ্যেই এসআইআর হয়ে গেল। আমরা কোনো রাজ্যেই শুনলাম না যে সেখানে বিএলওদের কাজের প্রেসারে কোনো বিএলও সুইসাইড করেছেন এবং নেকা কান্না করছেন। আজকে পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছি যে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু বিএলওরা কাজের প্রেসারে নাকি সুইসাইড করছেন, তারা আন্দোলনে নামছেন। আমার প্রশ্ন একটা জায়গায়, আজকে বলুন তো, যারা কৃষিজীবী মানুষ রয়েছেন, টোটো চালক রয়েছেন, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তাদের কাজের প্রেসারের থেকেও কি বিএলওর কাজটা অনেক বেশি প্রেসারের? এই তো সামান্য একটু কাজ, ফর্মটা এসেছে, বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছেন, তারা নিজেরা নিজেদের মতো করে ফর্মটা ভরেছে, আপনারা এনে সেটাকে জমা দেওয়া। এটা কি একটা বিশাল বড় আহামরি কাজ? খুব কষ্ট। এতই যদি কষ্ট হয় না, একটা কৃষিজীবী মানুষের কাছে যান, তাকে জিজ্ঞাসা করুন যে তারা যখন ধানটা রোপণ করে, সেই রোপণ করা থেকে সেই ফসলটা ঘরে তোলা অবধি দিন রাত রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে কতটা পরিশ্রম লাগে, কতটা কঠিন তাদের জীবন লড়াই, সেটা একবার জিজ্ঞাসা করুন। এরপরও যদি না হয় না, যারা হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে কোনো কাজ না পেয়ে ভিন রাজ্যে গিয়ে না 15তলা 20তলা বিল্ডিংয়ের উপরে সেফটি বেল্ট লাগিয়ে আউটসাইডে কাজ করছে না, জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র সংসার চালানোর জন্য, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন তাদের থেকেও কি আপনাদের কাজটা বেশি চাপের? তাও যদি না হয়, যারা প্রাইভেট কোম্পানিতে, যে সমস্ত শিক্ষিত যুবক সরকারি চাকরি না পেয়ে প্রাইভেট কোম্পানি, সে ফাইন্যান্সিয়াল হতে পারে, কোনো প্রাইভেট সেলস কোম্পানি হতে পারে, প্রোডাক্ট কোম্পানিতে, তাদের একবার জিজ্ঞাসা করুন, তারা সকাল 8টা থেকে রাত্রি 12টা অবধি কোম্পানির জন্য ডিউটি করে, তবে তার ফলেই তারা কিন্তু মান্থলি বেতনটা পায় এবং তা দিয়ে তাদের সংসার চলে। এদের থেকেও কি আপনাদের কাজের প্রেশার বেশি নাকি? আসলে কি জানেন, এখানে প্রত্যেকটা শিক্ষক বা প্রত্যেকটা বিএলও কিন্তু এই কাজের প্রতিবাদ করছে না বা নেকাকান্না করছে না। কিছু গুটি কয়েক তৃণমূলের দ্বারা দাঁড়াল, যারা মমতা ব্যানার্জির চটি চেটে যারা চাকরি পেয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। এরা আসলে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এরা আসলে শিক্ষার ন্যূনতম মানটুকুও জানে না। তাই বলছি, আপনারা না চাকরিটা বাদ দিন, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। আমার এখন মনে হচ্ছে নির্বাচন কমিশনের যে নির্দেশিকা রয়েছে, ভারতীয় সংবিধান মেনে যা দণ্ডনীয় আইন রয়েছে, এদের সেই সাজায় এনে এদের শাস্তি দেওয়া দরকার। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা আগে শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর সঙ্গে শুনে নিন, এই যে তৃণমূলের চটিচাটা চোর নেতারা, এরা বিএলওর পদটাকেও চোর করতে গেছে। এরা গতকাল নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে গেছে, সেখানে কোনো বিওলে যান নাই, কিন্তু এরা হলো সমব্যথিত হয়ে এদের কলিগদের জন্য গেছে। লজ্জা, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আপনি বিএলও? আমি সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী। আমি একজন শিক্ষিকা, কিন্তু আমি বিএলও ডিউটি পড়েনি, কিন্তু আমার পড়েনি, আমার সহকর্মীর পড়েছে। আমার না বিএলও নয়, আমি বিএলওদের সমর্থনে এসেছি। মানে আজকে যে এতজন শিক্ষকরা নেমেছেন, বিএলওরা এসেছেন, আরেকটা দিন নষ্ট।